পরদিন ভোরবেলা হোটেল থেকে বকখালি বিচ অব্দি মর্নিং ওয়াক করতে এসেছি। আজ আকাশটা বেশ মেঘলা। এই হলো বকখালি বিচে যাওয়ার আগে পার্কিং এরিয়া। বাঁ হাতে সার দিয়ে দোকানপাট। এই দেখুন, এখানকার বিভিন্ন যানবাহনের পার্কিং চার্জ। হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে দুটো টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম বকখালির আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। আমরা এখন টোটো করে বকখালি সাইট সিইং এ বেরিয়েছি। আমাদের টোটো চালক হচ্ছে মৃগাঙ্ক। মৃগাঙ্ককে আমি কিছু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে সাইট সিইং এ আমরা কোন কোন জায়গাগুলো কভার করব? হেনরি আইল্যান্ড প্রথমে যাব, আচ্ছা। তারপর যাব বেনফিশ মৎস্য বন্দর, হ্যাঁ। তারপর যাব কার্গিল সি বিচ, আচ্ছা। তারপর যাব ফ্রেজারগঞ্জ সি বিচ। আচ্ছা। যদি আপনারা ওখান থেকে বেনফিশ মৎস্য বন্দর যেটা বললাম, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে জম্মু দ্বীপের বোট ছাড়ে। আচ্ছা। ওখান থেকে জম্মু দ্বীপের বোট ছাড়ে। হ্যাঁ। আচ্ছা। ওখান থেকে যেতে চাইলে ওখান থেকে যেতে পারবে, 120 টাকা করে পার হেড নেবে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে ওই জম্মু দ্বীপে যেতে বোটে কতক্ষণ লাগে? যেতে 45, আসতে 45, আধা ঘন্টা স্টে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা যে সাইট সিইংটা করাচ্ছ এটার চার্জ কত, মানে কত নাও? আমাদের 1 থেকে 5 জন 300 টাকা। আচ্ছা, মানে সেটা টোটোতে একজনই থাকুক আর 5 জন, ম্যাক্সিমাম 5 জন থাকুক, 300 টাকা, তাই তো? আর মোটামুটি এই করতে কতক্ষণ লাগে? সময় 2 ঘন্টা। প্রথমে চলে এলাম হেনরিজ আইল্যান্ড। মেঘলা দিনে এই টোটো সফর বেশ উপভোগ করছিলাম সবাই। আমাদের টোটো দাঁড় করালো হেনরিজ আইল্যান্ড টিকিট কাউন্টারের সামনে। প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। এন্ট্রি টাইমিংস এবং বিভিন্ন যানবাহনের চার্জ এই দেওয়ালে লেখা আছে। টিকিট কাউন্টার থেকে হেনরিজ আইল্যান্ড সি বিচের দূরত্ব কিন্তু অনেকটা, প্রায় 2.5 কিলোমিটার। আমাদের টোটো চলতে থাকলো। এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের সুন্দরী টুরিস্ট কমপ্লেক্সে থাকার ব্যবস্থা আছে। খাড়ি ভেড়ির পাশ দিয়ে যেতে যেতে আমাদের টোটো গিয়ে থামলো একটা ছোট পার্কিং লটে। এবারে বাকি 300-350 মিটার পথ পায়ে হেঁটে যেতে হবে। জায়গাটা বেশ শান্ত, চারিদিকে পাখির ডাক ছাড়া তেমন বিশেষ আওয়াজ নেই। সবুজ ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে কাঠের ব্রিজের ওপর পায়ের শব্দ পরিবেশকে এক অন্য মাত্রা দিয়েছে। এই হেনরিজ আইল্যান্ডে এন্ট্রি গেটে মাথাপিছু 10 টাকা করে টিকিট এবং পার টোটো 10 টাকা। তো আমাদের দুটো টোটো ছিল, সেই জন্য 20 টাকা লেগেছে, আর মাথাপিছু 10 টাকা করে। তো টোটো এক জায়গায় এসে নামিয়ে দেবে এবং সেখান থেকে অনেকটা হাঁটা পথ, সেই পথ দিয়ে এখন চলেছি। আর সামনে সমুদ্র। এই জায়গাটি হেনরিজ আইল্যান্ড ম্যানগ্রোভ প্রজেক্টের অন্তর্গত। আর ঠিক এরপরই চোখে পড়ে হেনরিজ আইল্যান্ড সি বিচ যাওয়ার মোস্ট আইকনিক গ্রিন বুলেভার্ড। আমি চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে। খুব সুন্দর সাদা বালির ভার্জিন বিচ,
আর এদিকটায় সমুদ্র, দুর্দান্ত। প্রিয়াঙ্কা, আমরা এখন কোথায় যাচ্ছি? এখন যাবো ফ্রেজারগঞ্জ বেন্টিস মৎস্য বন্দর। না, প্রথমে কোথায় যাবো? প্রথমে ফ্রেজারগঞ্জ, মানে ফ্রেজারগঞ্জ এটা পঞ্চায়েত তো, হ্যাঁ, হ্যাঁ। ওর এরিয়ার মধ্যেই আছে। তো এই যেখানে উইন্ড মিল গুলো আছে ওটা ফ্রেজারগঞ্জ সি বিচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই হেনরিজ আইল্যান্ড থেকে ওই ফ্রেজারগঞ্জের দূরত্ব কত? ফ্রেজারগঞ্জ মেরে বেন্টিস তো, হ্যাঁ, ওটার দূরত্ব 2 কিলোমিটার। ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে যাওয়ার প্রবেশ মূল্য মাথাপিছু 5 টাকা আর প্রতি টোটো 8 টাকা করে। গিয়ে দেখি সেখানে জেলেরা জাল গোছাচ্ছে, পাশে সার দিয়ে দাঁড়ানো মাছ ধরার ট্রলার। এই খাড়িটির নাম এডওয়ার্ড ক্রিক, যেখান দিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। ইলিশ মাছ, কমপ্লিট মাছ, চাইনিজ, ম্যাকরেল, সব রকম নদীর যত সব রকম মাছ ধরা হয়। আর সমুদ্রে যান যে এখন মাছ ধরা নিষেধ। বেন্টিস মৎস্য বন্দর দেখে এখন আমরা যাচ্ছি কার্গিল বিচ। আমি এখন চলে এসেছি কার্গিল বিচে। এই বিচটাও বেশ ভালো, এখানে অনেক ওয়েভ ব্রেকার রাখা আছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে এই বিচটার কার্গিল বিচ নাম কেন। তো আমাদের যে টোটো ড্রাইভার মৃগাঙ্ক, সে বলল যে 2002 সালে এখানে ইন্ডিয়ান আর্মির কোনো ট্রেনিং হয়েছিল, সেই থেকেই নাম হয়েছে কার্গিল বিচ। কার্গিল বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে গেলাম মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত ফ্রেজারগঞ্জ বিচে। আমি এখন আছি ফ্রেজারগঞ্জ সি বিচে। তো ফ্রেজারগঞ্জ এই নামটা হয়েছে স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নামে। অ্যান্ড্রু ফ্রেজার বিংশ শতাব্দীর একদম প্রথম দিকে, মানে 1903 থেকে 1908 সাল নাগাদ এই জায়গাটি উনি ডিসকভার করেন এবং তার নামানুসারে এই জায়গার নাম হয় ফ্রেজারগঞ্জ। এবং এই সি বিচের ধারেই এখানে একটা বিল্ডিং আছে, খুব পুরনো বিল্ডিং, গাছগাছরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সেই সময় ফ্রেজার সাহেব এইখানে এসে থাকতেন। তো এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো। ঝড়ে এবং সমুদ্রের ঢেউয়ে অনেকটাই অংশ ভেঙে গেছে এই বাড়িটার। এখানে দেখা যাচ্ছে এই রকম হাল হয়েছে। তো এই হচ্ছে রাজেশ আর মৃগাঙ্ক। এরা দুজন আমাদের খুব ভালো করে বকখালি সাইট সিইং করিয়েছে। আপনারা যদি কখনো বকখালি আসেন তাহলে এদের টোটোতে বকখালি সাইট সিইং করতে পারেন, খুব ভালো ঘুরিয়েছে। এদের দুজনের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যোগাযোগ করে নিতে পারেন। বকখালি সি বিচের সমুদ্রের দিক, মানে দক্ষিণ দিক মুখ করে দাঁড়ালে ডান দিকটা হচ্ছে পশ্চিম দিক, যেদিকে আছে ফ্রেজারগঞ্জ বিচ। আর পূর্ব দিকে
মানে বাঁদিকে হচ্ছে হেনরি আইল্যান্ড বিচ। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বকখালি সি বিচের আশেপাশে যে সমস্ত হোটেল, টুরিস্ট লজ বা থাকার জায়গা আছে তার লোকেশন এবং আদার ডিটেলস। বকখালি পুলিশ ক্যাম্পকে বাঁ হাতে রেখে বকখালি বিচের দিক থেকে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। প্রথমেই ডান দিকে আছে WBTDCL এর বালুতর ট্যুরিজম প্রপার্টি। বালুতর ট্যুরিজম প্রপার্টির উল্টো দিকে এই বিল্ডিংটা হলো বকখালি জল পরীক্ষাগার। বালুতর ট্যুরিজম প্রপার্টির এরিয়া চলছে, আর এখানে অনেক ছোট বড় খাবারের দোকান আছে। সামনে ওই মোড়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের পেছনে অরেঞ্জ কালারের বিল্ডিং, ওটা হচ্ছে শিখা হোটেল। WBTC ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের টিকিট কাউন্টার। বাঁদিকের মেন রাস্তা ধরেই আরও এগিয়ে চলেছি। বাঁদিকের এই গলিতে ঢুকে দেখা যাচ্ছে সামন্ত হোটেল, আর এদিকে হোটেল মেঘালয়। এই ডান দিকের গলিতে বাঁ হাতে দেখা যাচ্ছে নিউ সাগরিকা টুরিস্ট লজ, তার পেছনে হোটেল আমন্ত্রণ। বাদিকে এটা বকখালিতে আমরা যে হোটেলে উঠেছি, মানে বলাকা লজ। বলাকা লজের অপোজিটে কুমোদাময়ী লজ। বলাকা লজের রেস্টুরেন্ট ম্যানগ্রোভ রেস্টুরেন্ট, তারপরই নারায়ণী লজ, তারপর বিজয়া টুরিস্ট লজ, তারপর হোটেল ব্যাবিলন। এটা হলো বে ভিউ টুরিস্ট লজ। বে ভিউ। শাহানা টুরিস্ট লজ, হোটেল শ্রীগুরু, হোটেল সোনার বাংলা, হোটেল সমুদ্র নীল। এরপর বকখালিকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে। এক রাত দুদিনের আমার এই বকখালি ট্রিপ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।